আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ এবং সহজ একটি রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটি হচ্ছে আলু আর পটল দিয়ে নলা মাছের ঝোল। এই রেসিপিটি তৈরি করতে সব আপুরাই ভালো জানেন। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এখানে নলা মাছ লেজ সহ 6 পিস নিয়ে নিয়েছি। মাছটাকে আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আরও দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলোকে মাছের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে মাছের সম্পূর্ণ অংশটা মশলাটা লাগে। এই মাছটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে সরাসরিও ভেজে নিতে পারেন। মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেল। এই রেসিপিটা তৈরি করার জন্য 5টা পটল, 2টা আলু এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। এগুলোকে কাটাকাটি আর দেখালাম না, কাটাকাটি সব আপুরাই জানেন। আরও নিয়ে নিয়েছি এখানে 2টা টমেটোগুলো লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পটলগুলোকে প্রথমে হালকা আঁচে ভেজে নিব। এই পটলগুলো ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। এবার এই পটলগুলোকে নেড়ে চেড়ে দিব। পটলগুলোকে হালকা আঁচে ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না, একটু হালকা ভাজা হলেই নামিয়ে নিব। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলোকে ভাজার সময় সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিব। আলুগুলোকেও পটলের মতো করে হালকা আঁচে ভেজে নিব। আলুগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও খুব একটা ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নিয়ে এগুলো তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে গেল। এই আলুগুলোকেও প্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো প্যানে দেওয়ার পর এক পিঠ লাল হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিলাম। মাছগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে প্যান থেকে তুলে নিব। মাছ ভাজা হয়ে গেল, এগুলোকে তুলে নিচ্ছি। চুলায় আরেকটি প্যান বসালাম। প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আরও দিব 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ।
এরপর এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ এর উপর যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। টমেটোটা সফট হয়ে আসলে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকমভাবে 2-3 মিনিট আলুটা কষানোর পর ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটাকেও একইভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে তরকারিটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তরকারিটা যেহেতু ঝোল হবে, কাজে এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছগুলোকে এক এক করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিলাম। তরকারিটা প্রায় রেডি হয়ে গেল। এখন এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই, আমি দিতে পারলাম না। ভাজা জিরে গুঁড়োই দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে নলা মাছের ঝোল। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।